ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, আমি টুম্পা আর আপনারা দেখছেন আমার একদম নতুন চ্যানেল জার্নি জমজমাট। আমার এই নতুন চ্যানেলের আজকের ভিডিওটা হচ্ছে 3 নম্বর ভিডিও। আমাদের ট্যুর কিংডমের সাথে 5 রাত্রি 6 দিনে সিল্ক রোড ভ্রমণ তো চলছে। আমি আগের 2 পর্বে আপনাদের সাথে সিল্ক রোড ভ্রমণের একদম ডিটেলস ভিডিও শেয়ার করেছি। যেমন প্যাকেজ অনুযায়ী আমরা প্রথম দিন গিয়েছিলাম শিলারিগাঁওতে, তারপর গিয়ে পৌঁছালাম আরিটার, তারপর জুলুক থেকে আমরা বেশ কয়েকটা সাইট সিন যেমন ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, কুপুব লেক, নাথুলা, এই সব কিছু দেখতে দেখতে আজকে যাচ্ছি আমরা গ্যাংটক। আমার আজকের এই ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। তো ট্যুর কিংডম আমাদের গ্যাংটকে কেমন রাখছে, খাওয়া দাওয়া বা কেমন দিচ্ছে, তার সাথে সাইট সিন সব কিছু কিন্তু আমার আজকের এই ভিডিওতেই রয়েছে। তাই প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, একদম প্রথম থেকে দেখতে থাকুন। তো চলুন আর বক না করে ভিডিওটা এবার শুরু করা যাক। আমরা যে ট্যুর কিংডমের সাথে এই সিল্ক রুট প্যাকেজটা করছি, এই প্যাকেজে আমাদের সাথে যে গাড়িটা ছিল সন্তোষ ভাইয়ের গাড়িটা কিন্তু বড় ছিল, তার জন্য আমাদের পুরো গ্যাংটক হোটেল পর্যন্ত কিন্তু এই সন্তোষ ভাইয়ের গাড়ি ছাড়বে না, আমাদেরকে বাজরা স্ট্যান্ডে নামিয়ে দেবে। বাজরা স্ট্যান্ড থেকে একটা ছোট গাড়ি নিয়েই আমাদেরকে যেতে হবে গ্যাংটকের হোটেল পর্যন্ত। তো আমরা সন্তোষ ভাইকে এখন টাটা করে দিলাম। সন্তোষ ভাই কিন্তু আমাদেরকে একটা ছোট গাড়ি করে দিল, গাড়িটা নিয়েছিল 200 টাকা হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি, গ্যাংটকে পৌঁছে গেছি। আমার আজকে যে হোটেলে থাকবো সেই হোটেল হচ্ছে হোটেল জেডআই। এই হোটেলেই আমরা এখন 2 দিন থাকবো। চলুন ভেতরে ঢোকা। এই হলো হোটেল জেডআই। এই সিঁড়ি দিয়ে কিছুটা উঠলেই উপরেই পড়বে একদম রিসেপশন, তার সাথে রয়েছে ডাইনিং, খুব সুন্দর। তো আমরা ফাইনালি কিন্তু গ্যাংটকে হোটেলে চেক ইন করে নিয়েছি। চল আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, ছোট্টর মধ্যে রুমটা একদম বেড রয়েছে, ডাবল বেড, বেডশিট, পিলো একদম নিট অ্যান্ড ক্লিন, তারপর টাওয়াল রয়েছে। এখানে একটা জানলা রয়েছে, জানলা থেকে সেরকম কোনো ভিউ নেই, এই রাস্তার ভিউ। এখানে লাগেজ রাখার একটা জায়গা রয়েছে, এখানেও তাই। এদিকে একটা মিরর রয়েছে, তার পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর তার পাশেই হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, ছোট্টর মধ্যেই বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকে গিজার রয়েছে, কোমোড রয়েছে, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই রয়েছে। আমরা লাঞ্চটা কমপ্লিট করবো না, অনেকটা বেজে গেছে, 2টো 2:30 বাজতে যায়। তো লাঞ্চে কি আছে এখানে না, বাফে আছে, সেটাই দেখাই। প্রথমেই গরম ভাত রয়েছে, তার পাশেই রয়েছে মুসুর ডাল, আলু পোস্ত, আর রয়েছে আলু ভাজা, আর এই সাইডে রয়েছে টমেটো চাটনি, পাঁপড় ভাজা, আর রয়েছে স্যালাড। মাছ বা ডিম যেটা হবে সেটা কিন্তু টেবিলে 1 টাইমই সার্ভ করবে, আর যেগুলো বুফে লাগানো আছে সেগুলো যত ইচ্ছা তত খেতে পারো। তো এবার খাবারটা নিয়ে নিই। কিছু খাবার একদম গুছিয়ে নিয়ে নিয়েছি, এই যে নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে গেছে মাছের কারি, সর্ষে বাটা দিয়ে করেছে। খেয়ে নিই এবার। এখন বাজে হচ্ছে 6:30, আর দুপুরবেলা টাইমটা একটুখানি আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম, নিয়ে আবার রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাবো বলে। তার আগে সন্ধ্যেবেলা এখানে স্ন্যাক্স রয়েছে, স্ন্যাক্সটা কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ভেজ পকোড়া, আর তার সাথে রয়েছে চা। এই স্ন্যাক্সটা খাবো, খেয়েই বেরিয়ে যাবো একটু বাইরে মেলটা ঘুরে দেখার জন্য। চলো, সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছি এমজি মার্কেট। তো আমাদের হোটেল থেকে এমজি মার্ক কিন্তু মাত্র 2 মিনিট রাস্তা, একদম বেরোলাম আর বেশি পৌঁছেও গেলাম। এই রাস্তা দিয়ে এলাম, আসতেই একদম সামনে। এই এমজি মার্ট কিন্তু অনেকটা টাইম বসে কাটানো যায়, এত সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দরভাবে মেনটেন করে, খুব সুন্দর লাগে। চারিপাশে সেটা তোমাদেরকে একবার দেখাই। অনেকটা সময় ঘুরলাম, ঘুরে এই যে
গ্যাংটকে এলে এই সফটি খাবো না, এটা হতেই পারে না। আমরা গ্যাংটক মেলে এলে কিছু খাই না খাই, সফটিটা কিন্তু খাই। অনেকটা টাইম এমজি মার্কেট ঘুরে চলে এলাম, রাত্রি হয়ে গেছে 8:30 আর ডিনারও লেগে গেছে। এবার রাতে ডিনারটা করব আর করে সরাসরি রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিন অনেক জার্নি করেছি, অনেক ঘোরাঘুরি করেছি। ডিনারে গরম গরম রুটি ছিল, তার সাথে কিন্তু ভাতও ছিল, আপনারা যেটা ইচ্ছে সেটা খেতে পারেন। তার পাশে ছিল গরম গরম ডাল, মিক্স ভেজ, তার পাশে ছিল একদম গরম গরম চিকেন, দারুণ ছিল সেদিনকে চিকেনটা। এদিকে ছিল স্যালাড, চাটনি, পাঁপড়। তাহলে চলুন আর দেরি না করে রাতের ডিনারটা সেরে নিই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং। ট্যুর কিংডমের 5 নাইট 6 ডেজের আজ হচ্ছে 5 নম্বর দিন। আজকে আমরা গ্যাংটকের দ্বিতীয় দিন, মানে কালকে এসেছি। আজকে গ্যাংটকের সাইট সিন, লোকাল সাইট সিনগুলো আমরা করব। তো তার আগে রেডি হয়ে গেছি, আগে আমরা যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিট করব, তারপর বেরোবো। আমাদের ড্রাইভার দাদা আসার কথা হচ্ছে 9:30, এখন বাজি হচ্ছে 8টা। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা বলছি। হ্যাঁ, ব্রেকফাস্টে কী কী আছে সেটাও তোমাদের দেখাবো। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তার সাথে ছিল আলুর তরকারি টক মিষ্টি করে, আর ছিল পাস্তা, বেশ ভালো কিন্তু টেস্টি ছিল। আর সাথে কিন্তু একটা করে ডিমও রয়েছে সেদ্ধ। সব কিছু মিলিয়ে ব্রেকফাস্ট কিন্তু দারুণভাবে জমে গিয়েছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে একদম রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আজকে গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো আমরা করব। আর একটা কথা বলি, ট্যুর কিংডমের সাথে এই যে প্যাকেজটা আমরা করছি, এই গ্যাংটকের লোকাল সাইট সিন কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, এর জন্য এক্সট্রা পে করতে হবে না। তো আজকে আমরা পুরো 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন, এখন প্রথম স্পট যাচ্ছি আমরা হনুমান মন্দির। তো ফাইনালি আমরা চলে এসেছি হনুমান টেম্পল দেখার জন্য। হনুমান টেম্পল দেখার জন্য প্রথমে আগে কিন্তু জুতো খুলতে হবে। এই যে এখানে জুতো খুলতে হবে, আর এই হচ্ছে রাস্তা। এই যে রাস্তা, সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, সিঁড়ি দিয়েও আপনারা যেতে পারেন, আর এখানে সিঁড়ি নেই, এমনি রাস্তা এই দিক দিয়েও যেতে পারেন। চল, আমরা সিঁড়ি না দিয়ে এইখান দিয়েই যাচ্ছি। একদম সুন্দর রেড কার্পেট পাতা। চলুন, আমরা কিন্তু এবার ফাইনালি চলে এসেছি একদম মন্দিরের সামনে। চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা। হনুমান মন্দির থেকে বেরিয়েই পাশেই ছিল রাম মন্দির। চলুন রাম মন্দিরের ভেতরে ঢোকা যাক, ভেতরটাও খুব সুন্দর ছিল। হনুমান মন্দির দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি। এত শান্তি না এখানটা, খুব ভালো লাগছে। মানে সকাল সকাল মন্দির দিয়ে আমাদের শুরু হলো সাইট সিন, দারুণ লাগছে। হনুমান মন্দির থেকে সরাসরি চলে এলাম গণেশ মন্দির। যেখানে জুতো খুলে পরে উঠতে হবে। গণেশ মন্দিরের ঠিক উল্টো দিকেই ছিল জুওলজিক্যাল পার্ক। আমরা সেদিনকে এই পার্কে ঢুকিনি, কিন্তু এর খোলার টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 3টে পর্যন্ত। অ্যাডাল্টদের জন্য চার্জেস হচ্ছে 100 টাকা, আর বাচ্চাদের 10 বছর পর্যন্ত লাগছে 50 টাকা। আপনারা চাইলে কিন্তু ঘুরে যেতেই পারেন। আমরা চলে এলাম নেক্সট স্পটে, প্ল্যান্ট কনসারভেটরিতে। এখানের প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 30 টাকা করে। ভেতরে অনেক রকমের গাছ আছে যা আপনারা দেখতে পারবেন। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই। ভেতরে গিয়ে দেখি অনেক রকমের গাছ রয়েছে, মেডিকেল প্ল্যান্টস থেকে শুরু করে অনেক রকমের অর্কিডও ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অর্কিড ছিল, তার সাথে নানা রকম ক্যাকটাস ছিল, অনেক গাছ ছিল। মানে বেশ অনেকটা সময় কিন্তু এখানে কাটানো যেতে পারে। দেখুন ভেতরে গাছে গাছে পুরো ভরা, দারুণ সুন্দর সুন্দর ফুল ছিল রকমারি। এত সুন্দর ভেতরটা ছিল যে অনেকটা সময় কিন্তু আমরা এখানে কাটিয়ে দিয়েছিলাম। আপনারাও যখন আসবেন আপনাদেরও কতটা টাইম যে এখানে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। খালি একটাই বলবো যে কোনো গাছে আপনারা প্লিজ হাত দেবেন না।
আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ট্যুর কিংডমের প্যাকেজের মধ্যে যেমন সাইট সিনটা রয়েছে, কিন্তু সাইট সিনের প্রত্যেকটা এন্ট্রি ফি সেগুলো কিন্তু নিজেদেরকে কেটে নিতে হবে। তার জন্য কিন্তু আলাদা করে ট্যুর কিংডম কিছু দেবে না, এই টিকিটগুলো নিজেদের কেটেই ভেতরে ঢুকতে হবে। এরপর চলে এলাম আমরা নেক্সট যে আমাদের স্পট, সেটা হচ্ছে লাসা ওয়াটারফলস। সেরকমভাবে কোনো জল নেই ফলসে, তাও যেটুকুনি আছে সেটুকুনি দেখাবো, চলো। এই যে একদম জল নেই বললেই চলে, খুবই হালকা হালকা জল পড়ছে। এরপর আমরা চলে এলাম তাসি ভিউ পয়েন্টে। অনেকটা আছে এখনো, অনেকগুলো সিঁড়ি কিন্তু ওপরে উঠতে হবে। তাসি ভিউ পয়েন্ট থেকে উপরের ভিউ কেমন সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে বলে দিই যে আমরা যে ট্যুর কিংডমের সাথে যে প্যাকেজটা করছি, এই প্যাকেজের সমস্ত ডিটেলস, চার্জেস সব কিছু কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা প্লিজ চেক করে নেবেন। আর ভিউ পয়েন্ট থেকে এই পুরো গ্যাংটক শহরটাকে পুরো একদম বার্ডস আইয়ের মতন দেখতে লাগে। তাসি ভিউ পয়েন্টে অনেক রকমের কিন্তু খাবারের স্টল ছিল, যেমন দেখতে পাচ্ছেন কাটা ফল থেকে শুরু করে অনেক রকমের চাটের দোকানও কিন্তু এখানে ছিল। এরপর চলে এলাম আমরা গুঞ্জান মনিস্ট্রি দেখার জন্য। এই হচ্ছে গুঞ্জান মনিস্ট্রির মেন এন্ট্রান্স। ভেতরে ঢোকার আগে টিকিট কেটে তারপর ঢুকতে হবে, চলুন। এই মনিস্ট্রিতে ঢোকার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি আছে, 10 বছর বাচ্চা পর্যন্ত ফ্রি। এখান থেকে টিকিট কেটে আমরা এবার ভেতরে ঢুকবো। এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই সামনেই রয়েছে মনিস্ট্রি। এই হচ্ছে মনিস্ট্রির মেন গেট। এখানে লামাদের থাকার ব্যবস্থা রয়েছে, আর ট্যুরিস্টদের জন্য তো প্রচুর বসার জায়গা, প্লাস বাথরুম রয়েছে ফ্রি অফ কস্টে। আর এই হলো মনিস্ট্রি। ভেতরে ঢোকার আগে প্রথমে কিন্তু জুতো খুলে তারপর ঢুকতে পারবেন। তো চলুন জুতোটা খুলে এবার ভেতরে ঢোকা যাক। চলে এলাম আমাদের আজকের লাস্ট সাইট সিনে, সেটা হচ্ছে বনজাকরি ওয়াটারফলস। চলো, বনজাকরি ওয়াটারফলস দেখার জন্য এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। চলো টিকিটটা কাটি, কেটে ভেতরে ঢুকি। 100 টাকা করে টিকিট কেটে আমরা কিন্তু ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি। দারুণ ছিল ভেতরটা। ভেতরে কি ছিল না, সব কিছুই ছিল, ক্যাফে থেকে শুরু করে রেস্টুরেন্ট, বার সব কিছুই ছিল। আর এতটাই সুন্দর ছিল, মানে অনেকটা সময় এখানে কাটানোর মতন ছিল। চারিপাশটা পুরো সবুজে সবুজে মোড়া ছিল, আর দারুণ সুন্দর। আর দূর থেকে ওই ফলসের আওয়াজ কিন্তু আমরা পাচ্ছিলাম, তাই এই রাস্তা ধরে ফলসের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে এখানে হচ্ছে জিপ লাইন হচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে ফলস, দারুণ লাগছে। চলুন কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন, জিপ লাইন, আরও অনেক কিছু। চলুন কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমরা একদম ফলসের কাছে চলে এসেছি। এই ফলসটাকে কাছ থেকে কেমন লাগছে সেটাই আপনাদেরকে এবার দেখাই, চলুন। দারুণ, এত সুন্দর আওয়াজ, মানে বেশি কথা হয়তো আমার শুনতে পাচ্ছেন না, কিন্তু দারুণ লাগছে। চলুন চারিপাশটা ভালো করে দেখাই আপনাদেরকে। তো কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার এই নতুন চ্যানেলের পাশে থাকার জন্য প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা কিন্তু টাচ করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা জায়গায় নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।